আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা আইসি কনসেপ্টের টোটালি ভাবে আমাদের কিভাবে ফলো করে আমাদের ট্রেড নিতে হয়, আমরা প্রত্যেকটা বিষয়কে নিয়ে আলোচনা করব। তো আইসিটি কনসেপ্টের টোটাল কয়েকটা বিষয় আমাদের জানতে হয়। একটা হচ্ছে হায়ার হাই, আর একটা হচ্ছে হায়ার লো এবং লোয়ার লো এবং লোয়ার হাই। এছাড়াও ব্রেক অফ স্ট্রাকচার জানতে হবে আমাদেরকে, এবং চেঞ্জ অফ ক্যারেক্টার জানতে হবে, এবং অর্ডার ব্লক জানতে হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ জানতে হবে, এবং লিকুইডিটি কনসেপ্ট জানতে হবে। আমরা যদি এই কয়েকটা বিষয়ের উপর আমরা যদি নলেজ রাখতে পারি, তবে কিন্তু আমরা টোটালি ভাবে একটা সুন্দর আইসিটি কনসেপ্টকে ফলো করে আমরা এন্ট্রি মডেল ক্রিয়েট করতে পারি। তো আজকে আমরা যতটুকু পারি আমরা ক্লিয়ার করার চেষ্টা করব, এবং কিভাবে কোন পজিশনে আমরা ট্রেড নিব সেই বিষয়গুলো নিয়ে আমরা বেসিক টু অ্যাডভান্স এবং প্রো লেভেলে জানার চেষ্টা করব। এবং আমরা কিভাবে প্রত্যেকটা প্যাটার্নকে ফলো করে, কিভাবে আইসিটি কনসেপ্টকে ফলো করে আমরা ট্রেড নিই, সেটাও আমরা বলার চেষ্টা করব আজকে। আশা করি ভালো লাগবে আপনাদেরকে। প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে আপনাদেরকে আমাদের ডিটেলস দেওয়া থাকে, সেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই রাখবেন, এবং প্রত্যেকটা বিষয় আমরা আপনাদের কাছে আমরা শেয়ার করার চেষ্টা করব। তো সবার আগে আমরা জানি যে মার্কেট সাধারণত দুইভাবে চলে। একটা হচ্ছে হায়ার হাই কন্টিনিউ ক্রিয়েট করতে করতে, এবং লোয়ার হাই কন্টিনিউ ক্রিয়েট করতে করতে। সো এই কনসেপ্টটুকু যদি আমরা বুঝতে পারি, এটুকু যদি বুঝতে পারি, তবেই কিন্তু আমাদের আইসিটি কনসেপ্টের ফুল প্যাটার্নটাকে আমরা বুঝতে পারবো। সো দেখেন, প্রথমত ধরেন যে এই পজিশন থেকে মার্কেট এই পজিশন থেকে মার্কেট কি করছে, প্রথমে যে একটা ল ক্রিয়েট করছে, ঠিক আছে। এবং ল ক্রিয়েট করার পর যেহেতু এটা কি ছিল, আমাদের হাই ছিল, দেন এখান থেকে আবার কি করছে, আমাদের যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, প্যাটার্ন যে ক্রিয়েট হচ্ছে, তো এখান থেকে আমাদের যে হায়ারটা ছিল, এই হায়ারটাকে ব্রেক করার পরে নতুনভাবে একটা হাই ক্রিয়েট করছে, এবং নিচের দিকে আবার কি লো ক্রিয়েট করছে। তো এই পজিশনটা থেকে আমরা বলবো যে হায়ার হাই, ঠিক আছে। তো এই পজিশনটাতে আমরা বলতে পারতেছি যে হায়ার হাই ক্রিয়েট করলো, হায়ার হাই ক্রিয়েট করলো। এখন হায়ার থেকে কি নিচের দিকে যেহেতু ডাউন করছে, তাই না, তো এটার নাম আমরা কি দিতে পারতেছি, হায়ার লো দিতে পারতেছি। বুঝতে পারতেছেন? এখন আমাদের যেহেতু এই জায়গাতে হায়ার হাই ক্রিয়েট করছে এবং হায়ার লো ক্রিয়েট করছে, এর পরবর্তীতে আমরা যে হায়ার হাইটা পাইলাম, সেকেন্ড টাইম কি করছে, এই হায়ার হাইটাকে কি করছে, ব্রেক করছে, ঠিক আছে। যেহেতু ব্রেক করতেছে, যার কারণে এই পজিশনটার নাম হচ্ছে কি ব্রেক। যেহেতু ব্রেক করতেছে আমাদের, আবার কি নতুন একটা হাই ক্রিয়েট করতেছে, যার কারণে আমরা আবার বলবো যে এটাকে হায়ার হাই, ঠিক আছে না। যেহেতু আবার হায়ার হাইটাকে ক্রিয়েট করার পর আবার নিচের দিকে মার্কেট ডাউন করছে, ঠিক আছে না, যার কারণে আমরা এটার নাম দেব হায়ার লো। তাহলে এইভাবে কন্টিনিউ কি মার্কেট যাচ্ছে, সুতরাং যাচ্ছে, ঠিক আছে। আবার এখান থেকে যাচ্ছে, আবার এখান থেকে যাচ্ছে। তো এইভাবে কন্টিনিউ মার্কেট কিন্তু হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো ক্রিয়েট করতে করতে যাচ্ছে আপডেটের ক্ষেত্রে মার্কেট, ঠিক আছে। বুলিশ মার্কেটের ক্ষেত্রে আমরা এই সিনারিটা অল্টারনেটিভ কন্টিনিউ আমরা দেখতে পাই। এবং যখন বিয়ারিশ মার্কেট ক্রিয়েট হয়, ঠিক আছে, যখন কন্টিনিউ মার্কেট সেল হয়, তখন কিন্তু আমরা এটার অল্টারনেটিভটা দেখতে পাই, ঠিক আছে। তাহলে আমাদের কি এখান থেকে লোয়ার হাই ক্রিয়েট করবে, এখানে লোয়ার হাই ক্রিয়েট করবে, ঠিক আছে, এবং লোয়ার লো ক্রিয়েট করবে এই জায়গাতে, লোয়ার লো ক্রিয়েট করবে, ঠিক আছে। আবার কি এখান থেকে লোয়ার হাই ক্রিয়েট করবে, আবার এই জায়গাতে
লোয়ার লো ক্রিয়েট করবে। তো এইভাবে কিন্তু আমরা কন্টিনিউ বুঝতে পারলাম যে মার্কেট হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো ক্রিয়েট করতে করতে মার্কেট কন্টিনিউ চাইতে থাকে, ঠিক আছে না? আবার কি করে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, এভাবে মার্কেট কিন্তু কন্টিনিউ একটা প্যাটার্ন স্ট্রাকচার ফলো করে করে কিন্তু মার্কেট চলে। তো এখন আমাদের মেন বিষয়টা আমরা আলোচনা করব, কিভাবে চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে, কিভাবে অর্ডার ব্লক হচ্ছে, এবং কিভাবে আমাদের লিকুইডিটি যে গ্যাপ সেটাকে কভার করছে, ঠিক আছে না? সো আমরা আশা করি সিম্পল ভাবে এই বিষয়টা হালকাভাবে বুঝতে পেরেছি, তাই না? তো আমরা আগে এগুলা মুছাই ফেলি। তো আমরা সবার আগে মনে করবো যে মার্কেট দুটা প্যাটার্নের উপর কন্টিনিউ চলে, একটা হচ্ছে সাপোর্ট আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স। সো আমরা যেহেতু ধরেন যে মার্কেট কন্টিনিউ ডাউন ফল করতেছে, ঠিক আছে, ডাউন ফল করতেছে। সো আমাদের এই স্ট্রাকচার অনুসারে এটা হচ্ছে সাপোর্ট পয়েন্ট। সাপোর্ট পয়েন্ট ব্রেক করার পরে এখানে মার্কেট আসছে, ঠিক আছে, আবার কি করছে, এখান থেকে সাপোর্ট নিচ্ছে, আবার এই জায়গাতে মার্কেট যে আছে এখান থেকে ব্রেক করছে, ঠিক আছে, ব্রেক করার পর আবার এই পজিশনটাতে সাপোর্ট নিছে, আবার কি করছে, এই জায়গাতে একটা হায়ার হাই ক্রিয়েট করছে, এন্ড কন্টিনিউ মার্কেট চলতেছে। তো এই প্যাটার্নটাকে ফলো, তো আমরা আমাদের এই জায়গাতে কি করছে, ডাবল সাপোর্ট নিছে। তাহলে সবার প্রথম আমরা দেখি যদি এই জায়গাতে, ঠিক আছে, সো এই জায়গাতে কিন্তু মার্কেট প্রথম যে সাপোর্ট পয়েন্ট ছিল সেই সাপোর্ট পয়েন্টটাতে টাচ করছে, টাচ করার পর মার্কেট একটু হালকাভাবে কিন্তু বাইং প্রেসার দেখাইছে, কিন্তু সেকেন্ড টাইম কি করছে, ডাউনফল করছে। তাহলে এখানকার যে বায়ার অ্যাক্টিভিটি ছিল বা বায়ারদের যে এসএল গুলো ছিল, এই এসএল গুলো কিন্তু সেলাররা কি করছে, ব্রেক করছে, ঠিক আছে না? এসএল গুলো কি করছে, ট্র্যাপ করছে, এবং যার কারণে এই পজিশনটাকে আমরা বলবো যে লিকুইডিটি, ঠিক আছে। তাহলে এই পজিশনটার যে যারা ইনভেস্টর ছিল, সেই ইনভেস্টরদের যাদের এসএল গুলো ছিল এই পজিশনটাতে যেহেতু তাদের এসএল গুলো প্রত্যেকটারই কি তারা ব্রেক করছে, ঠিক আছে, যার কারণে এই পজিশনটা আমরা মনে করবো যে লিকুইডিটি। যেহেতু লিকুইডিটি ব্রেক করছে, সো আমাদের মনে করবো যে এই পজিশনটাতে আর কোনো বায়ারের যে প্রেসারটা বা বাইং এর যে প্রেসারটা, ঠিক আছে, হচ্ছে, তাহলে এখানে কিন্তু সেলাররা কিন্তু টোটালি ভাবে কিন্তু ট্র্যাপের মধ্যে পড়ে গেছে, বাট যারা বায়ার আছে বায়াররা কিন্তু এখানে ট্র্যাপের মধ্যে পড়ে গেছে। সেলাররা কিন্তু কি করছে, এই জায়গাতে তাদের যে লিকুইডিটি বা এসএলটা খাইছে, এসএলটা খাওয়ার পরে কিন্তু আমরা মনে করলাম যে এখানে সাপোর্ট পয়েন্টটা ছিল, তাহলে এখান থেকে যাদের এসএল গুলো ছিল, এসএল গুলো যাওয়ার পরে কিন্তু এখানে কি আমরা দেখতে পাইছি যে একটা ভালো একটা মুভ আমরা দেখতে পাইছি। সো বায়ারের অ্যাক্টিভিটি কিন্তু সাপোর্ট পয়েন্টটা থেকে কিন্তু একটু বেশি আমরা এখানে দেখতে পাইছি। সো সেকেন্ড টাইম কি করছে, এই লেভেলটা থেকে আবার কি করছে, সেল করছে, সেলার ছিল, ঠিক আছে, এবং এই সাপোর্ট পজিশনটাতে মার্কেট আসার পরে কি করছে, বিগেস্ট একটা কি বাইং ক্যান্ডেল ক্রিয়েট করছে, বুলিশ ইনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট করছে, যার কারণে এখানকার যে হায়ার হাই এবং লোয়ার লো যে ক্রিয়েট করতেছিল, এখানকার যে হাইটা ছিল, এই হাইটাকে ব্রেক করার পরে নতুন একটা হাই ক্রিয়েট করছে, যার কারণে এখানে আমাদের কি পাচ্ছিলাম একটা ওবি, ঠিক আছে।
এই পজিশনটাতে আমরা কি পাচ্ছিলাম, অর্ডার ব্লক। ঠিক আছে, তাহলে এই পজিশনটাতে কি পাচ্ছিলাম আমরা, একটা অর্ডার ব্লক। যেহেতু এই হাইটাকে ব্রেক করছে মার্কেট, যার কারণে এই পজিশনটাতে আমরা পাইলাম একটা চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে, এখন এই চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার কারণে মার্কেটের স্ট্রাকচার টোটালি কিন্তু বুলিশ। ঠিক আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার কারণে টোটালি মার্কেট এখানে বুলিশ। সো আমরা যদি স্ট্রাকচারটাকে ফলো করি, তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, লোয়ার লো ক্রিয়েট করতেছে এবং লোয়ার হাই ক্রিয়েট করতেছে। ঠিক আছে না, লোয়ার হাই ক্রিয়েট করতেছে। তো এইভাবে কন্টিনিউ কিন্তু মার্কেট কি হয়েছে, ডাউনফল করছে না, ডাউনফল করছে। তো এট লাস্ট ফাইনালি কিন্তু আমাদের যে লেভেলটা আছে সেই লেভেলটার যে লিকুইডিটি ছিল, এই লিকুইডিটিটাকে কি করছে, মার্কেট ব্রেক করছে। ব্রেক করার পরে মার্কেট একটু সময় নিছে এই পজিশনটাতে, এবং এই জায়গা থেকে একটা বুলিশ একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। যেহেতু বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করার পর যে লটাকে ছিল, সেই লটাকে টোটালি ভাবে কমপ্লিট করছে, এবং টোটালি ভাবে সেকেন্ড টাইম কি করছে মার্কেট, আবার কি সেই অর্ডার ব্লক লেভেলটাতে আসছে মার্কেট, এবং ভালো একটা বাইং প্রেশার নিয়ে কন্টিনিউ মার্কেট কিন্তু আপ হয়েছে। সো এখানে আমাদের এই যে অর্ডার ব্লকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অর্ডার ব্লকটা যখনই কিন্তু এই পজিশনটাতে ক্রিয়েট হচ্ছে, তখনই কিন্তু আমাদের যে বাইং যে অ্যাক্টিভিটি, সে বায়ার যে প্রেশারটা, সেটাই কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো এখানে কিন্তু আরেকটা অর্ডার ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু টোটালি ভাবে আমরা একটা ক্যান্ডেলের উপর কিন্তু নির্ভর করে আমরা তৈরি করি। সচরাচর দেখেন, যদি আমাদের একটা ক্যান্ডেল, এটা ধরেন এটা একটা ক্যান্ডেল, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা ক্যান্ডেল, সেকেন্ড টাইম কি করছে, আবার কি ক্যান্ডেল এই লেভেলটা থেকে আসছে। ঠিক আছে, তাহলে এই লেভেলটাতে আসছে, এবং কি এই লেভেলটাতে আসছে, এবং কি মার্কেট কি কন্টিনিউ আপ হয়েছে। ঠিক আছে, তাহলে দুইটা ক্যান্ডেলের মাঝখানে যে আমরা গ্যাপটা পাই, ঠিক আছে, যে গ্যাপটা পাচ্ছি সেটাই হচ্ছে কি ফেয়ার ভ্যালু গ্যাপ। তো সেই ক্ষেত্রে আমাদের এখানকার যে ক্যান্ডেলটার যে গ্যাপটা ক্রিয়েট হয়েছিল এই পজিশনটাতে, ঠিক আছে, এই গ্যাপটাকেই আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে আমরা ধরে নিয়েছিলাম। ঠিক আছে, FBG ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লকটা দুইটা একই লেভেলে হওয়ার কারণে যখনই মার্কেট এই যে গ্যাপটাতে ক্রিয়েট করতেছে বা টাচ করতেছে, ঠিক আছে, টাচ করার কারণে তখন অ্যাক্টিভিটিটা আমরা এখানে দেখতে পাই। সো নতুন একটা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করার মাধ্যমে, ঠিক আছে, যেহেতু লটাকে কমপ্লিট ভাবে মার্কেট ব্রেক করে দিচ্ছে, ব্রেক করার কারণে নতুন একটা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হচ্ছে। এখন হায়ার হাই তৈরি করতেছে, এবং হায়ার লো ক্রিয়েট করতেছে। ঠিক আছে, এবং কন্টিনিউ কি চলতে আছে, হায়ার হাই। ঠিক আছে, এবং হায়ার লো ক্রিয়েট করতেছে। সো এইভাবে কিন্তু যখন কন্টিনিউ চলতেছে একটা করে যখন হায়ারকে ব্রেক করতেছে, তো এটাকে বলা হচ্ছে যে বস। ঠিক আছে না, ব্রেক অফ স্ট্রাকচার। যখন একটা করে লেভেলকে ব্রেক করতেছে, তখন কি তৈরি হচ্ছে, এই জায়গাগুলোতে ব্রেক অফ স্ট্রাকচার কন্টিনিউ ক্রিয়েট করতে করতে পজিশনগুলোকে আমরা যদি মনে রাখি, তো আমরা কিভাবে একটা সেটআপকে ফলো করে, ঠিক আছে, আইসিটি কনসেপ্টকে ফলো করে আমরা ট্রেড করি। সো সিম্পল একটা বিষয়। ঠিক আছে, কারণ এখানে লিকুইডিটি যখনই ব্রেক করতেছে, নতুন চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট হচ্ছে। চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট হওয়ার পরে যখনই আমাদের সেই ক্যান্ডেলটার উপর সেকেন্ড টাইম রিট্রেসিং হওয়ার পরে যখন একটা বুলিশ আমরা ক্যান্ডেল পাচ্ছি, সেই পজিশনটাতেই আমরা সেই ক্যান্ডেলের ল ধরে আমরা এসএল রেখে কিন্তু আমরা যেখান থেকে মার্কেট ডাউন হওয়া শুরু করছে, সেই পজিশনটা থেকে আমরা কিন্তু এটা 1:2 আমরা ট্রেড নিতে পারতেছি টার্গেট। ঠিক আছে, তো এইভাবে এই কনসেপ্টটাকে ফলো করে কিন্তু প্রত্যেকটা ট্রেড নেওয়া হয়। তবে সচরাচর যে এই কনসেপ্টের
তারপর কিন্তু অনেক ট্রেডার ট্রেড করে থাকে। লাইভ মার্কেটে একটু ক্রিটিক্যাল কিন্তু অনেক সময় ট্র্যাপ করে ফেলে, সো অনেক কনসেপ্টটাকে বোঝা যায় না। তবে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বিষয়ের যে কনফার্মেশন, সেই কনফার্মেশনগুলো যদি আমরা নিতে পারি তবে কিন্তু এই ট্রেডটা কিন্তু 100% হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখন লাইভ অ্যানালাইজ করবো যে কিভাবে একটা মার্কেট লিকুইডিটি ব্রেক করার পরে নতুন হায়ার লো ক্রিয়েট করতেছে, লোয়ার হাই ক্রিয়েট করতেছে, ঠিক আছে, কিভাবে ওবি কে টাচ করতেছে, কিভাবে অর্ডার ব্লককে টাচ করতেছে এবং কি মার্কেট স্ট্রাকচার ফলো করে বাই হচ্ছে, সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। তবে সচরাচর আমাদের মনে রাখতে হবে সিম্পলি একটা বিষয়, অর্ডার ব্লকটাকে গুরুত্বপূর্ণ হিসেবে আমাদেরকে নিতে হবে, ঠিক আছে, সিম্পল একটা বিষয়। সো কন্টিনিউ মার্কেট আপ হবে, আপ থেকে ডান হবে, এখানে টাচ করবে, সো ব্রেক করবে, টাচ করবে, কন্টিনিউ আপ ট্রেন্ড হবে। তাহলে এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কি অর্ডার ব্লক, ঠিক আছে, কারণ এই পজিশনটা থেকে আমরা কিন্তু ট্রেড নেওয়ার চেষ্টা করব, কারণ এটা সেট আপ হচ্ছে টোটালি ভাবে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ যখনই এই ক্যান্ডেলটার হাইটাকে ব্রেক করবে তখনই কিন্তু এখানে বাইং প্রেশার একটা আমরা পাবো। তো এই বাইং প্রেশারটাকে আমাদেরকে কি ধরতে হবে, কারণ যখন আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এখানকার লিকুইডিটিটাকে ব্রেক করার পরে ফার্স্ট টাইম বাই হয়েছে, সেকেন্ড টাইম আবার রিট্রেসিং হয়েছে, ডাবলু প্যাটার্ন ক্রিয়েট করতেছে, ডাবলু প্যাটার্ন ক্রিয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছি ভালো একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, সেকেন্ড টাইম রিট্রেসিং হচ্ছে, রিজেকশন দিচ্ছে মার্কেট। সো সিম্পল ভাবে এই যে ওবি, সেই ওবিটাকে ফলো করে আমাদেরকে ট্রেডটা নিতে হবে। সো এখন আমরা লাইভ মার্কেট কিভাবে এই অর্ডার ব্লকগুলোকে ফলো করতে পারি সেটাকে একটু আমরা অ্যানালাইজ করব বা লাইভ দেখার চেষ্টা করব। সিম্পলি ভাবে যদি আমরা এখানে দেখি যে মার্কেট কন্টিনিউ কিন্তু ডাউন হচ্ছে, তাই না, ডাউন হচ্ছে, মার্কেট কন্টিনিউ ডাউন হচ্ছে। তো স্ট্রাকচার দেখতে পাচ্ছি এই পজিশনটাতে, ঠিক আছে না? তাহলে স্ট্রাকচারকে যদি আমরা একটু চেক করি দেখি, তাহলে এখানকার টোটালি ভাবে যখনই কিন্তু স্ট্রাকচারটা যে সাপোর্ট পয়েন্টটা আছে সেই সাপোর্ট পয়েন্টটাকে ব্রেক করতেছে, ঠিক আছে, ব্রেক করার পরে দেখেন যে মার্কেট কন্টিনিউ কিন্তু ফল হয়েছে, তাই না? তো আমরা এত কিছু দেখবো না, কিভাবে? তাহলে ফার্স্ট টাইম মার্কেট এখানে যে লটা ছিল বা সাপোর্ট পয়েন্টটা ছিল সেই সাপোর্ট পয়েন্টটাকে ব্রেক করছে, সেকেন্ড টাইম কি করছে, আবার সাপোর্ট নেওয়ার পরে মার্কেট আবার কি আপ হয়েছে, আবার কি করছে সেকেন্ড টাইম এই যে সাপোর্ট যে পয়েন্টটা ছিল সেটাকে ব্রেক করছে। তাহলে এটাকে আমরা মনে করব যে চেঞ্জ অফ, ঠিক আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার বা লিকুইডিটি, ঠিক আছে, লিকুইডিটি। তাহলে যেহেতু লিকুইডিটিকে ব্রেক করছে দ্যাটস মিন আবার কি পজিশনটা থেকে সাপোর্ট নিয়েছে। তাহলে সাপোর্ট নেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের মার্কেট কন্টিনিউ কি হচ্ছে, আপ হচ্ছে, তাই না? কন্টিনিউ আমরা এখানে আপ দেখতে পাচ্ছি। সেকেন্ড টাইম কি করছে, আমাদের যে হাইটা ক্রিয়েট করছিল, ঠিক আছে, হাইটা ক্রিয়েট করছে, এই হাইটাকেও কি করছে, ব্রেক করছে। তাহলে আমরা ব্রেক পাইছি, তাহলে এটাকে আমরা কি বলবো, চেঞ্জ অফ ক্যারেক্টার, সিএস, ঠিক আছে না? চেঞ্জ অফ ক্যারেক্টার পাই গেলাম, চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করছে, যেহেতু এই হাইটাকে ব্রেক করছে বিকজ একটা বুলিশ ইনগালফিং ক্যান্ডেল ক্রিয়েট করার মাধ্যমে, তাহলে এই যে একটা ভালো একটা কি আমরা ক্যান্ডেল পাইছি, হ্যাঁ, এটা আমাদের হচ্ছে অর্ডার ব্লক এরিয়া। তাহলে দেখেন এই অর্ডার ব্লক এরিয়ার মধ্যে যখন সেকেন্ড টাইম মার্কেট এখানে সাপোর্ট নিচ্ছে বা রিজেকশন নিচ্ছে, দেখেন রিট্রেসিং হয়েছে, তাই না, রিট্রেসিং হয়েছে না? তাহলে এই যে দেখেন সর্বশেষ যে আমাদের যে এই যে মিডল যে পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ এফভিজি, ঠিক আছে, এফভিজি, বা এটা টোটালি হচ্ছে আমাদের এই লেভেলটা অর্ডার ব্লক এরিয়া। তাহলে আমরা দুইটা পেলাম, এটা হচ্ছে এফ ভিজি আর এটা হচ্ছে কি, দেখেন যখন
এই ওয়েববিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লকে মার্কেট পাস করছে। সো দ্যাটস ওয়াই পরবর্তীতে কিন্তু আমাদের মার্কেট কিন্তু কন্টিনিউ কিন্তু ওঠা শুরু করছে, যেহেতু মার্কেট এখন কি সাইড অবস্থা আছে বা একটু সময় নিচ্ছে, কিন্তু এই পজিশনটা থেকে কিন্তু মার্কেট ওঠার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। যদিও রিস্ক টু রেওয়ার্ড আমরা যদি দেখি, এই সর্বোচ্চ লোটাকে যদি টাচ করে মার্কেট চলে, তাহলে এই পজিশনটা থেকে আমরা 1:6 টার্গেট পাচ্ছি না, ঠিক আছে। তাহলে আমাদের স্টপ লস প্রায় $3 থাকবে বা টেক প্রফিট আমাদের $6 থাকবে। সো এইভাবে আমরা প্রত্যেকটা স্ট্রাকচারকে ফলো করি, ঠিক আছে। চেঞ্জ অফ ক্যারেক্টার, লিকুইডিটি ব্রেক করতে হবে, ঠিক আছে, এবং সাপোর্ট নিতে হবে। সাপোর্ট নেওয়ার পরে, ঠিক আছে, আবার সেকেন্ড টাইম টাচ করবে। তাহলে যখন একটা কনফার্মেশন পাবো, এরপর এই স্ট্রাকচারকে ফলো করে আমরা কিন্তু ট্রেড নিতে পারি। সো এটাতেই এই যে বিগেস্ট একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, ঠিক আছে, এই বিগেস্ট ক্যান্ডেলের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের ট্রেডটা আমরা অ্যাক্টিভ করতে পারি। সো কারণ যখন ভালো একটা মার্কেটে বুলিশ ইনকামিং ক্যান্ডেল ক্রিয়েট করে, সো বাইরের অ্যাক্টিভিটি কিন্তু অনেকটা বেশি হয়। তো এই ক্যান্ডেলের উপরে কিন্তু আমরা ট্রেড নিতে পারি। এই ক্যান্ডেলের উপরে একটু ট্রেড নিলে কিন্তু, কারণ একটু সময় নেবে, মার্কেট রিজেকশন নিতে কি সময় নেবে, ঠিক আছে। এভাবে কন্টিনিউ ঘুরাবে, সাইড ওয়ে করবে। তো এই সময় কিন্তু অনেক মেন্টালি ভাবে আমরা সিক হতে পারি। সো যার কারণে কিন্তু কি করতে হবে, ওয়েট করতে হবে আমাদের। যদি ওয়েট করি তাহলে কন্টিনিউ এভাবে মার্কেট আমাদের একটা প্রফিট এটা দিবে। তো এখানে আমরা একটা বুঝতে পারলাম, ঠিক আছে। তো এই পজিশনটাতে আমরা একটু আলোচনা করব। সো মার্কেট কন্টিনিউ কি করছে, ওকে দেখেন এখানে মার্কেট কি করছে কন্টিনিউ। এখানে এটা সাপোর্ট পয়েন্ট ছিল, ঠিক আছে, এই পজিশনটা সাপোর্ট পয়েন্ট ছিল। সাপোর্ট পয়েন্ট থেকে মার্কেট কন্টিনিউ আপ হয়েছে, ঠিক আছে, আপ হয়েছে। এখন যখন এই আপ হয়েছে, সো কন্টিনিউ কি করছে, আমাদের এই যে লেভেলটা ছিল, ঠিক আছে, ঠিক আছে, তো এই লেভেলটা যখনই ছিল, এই যে হাইটা লোটা ক্রিয়েট করছে, এই লোটাকে পরবর্তীতে সেকেন্ড টাইম মার্কেট ব্রেক করছে, যার কারণে এই পজিশনটাতে আমাদের কি হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট হয়েছে। CHOC চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট হয়েছে। তাহলে এই যে আমাদের লটা ক্রিয়েট করলো বা এই যে ক্যান্ডেলটা প্রিভিয়াসলি হবে, সো এই লেভেলটা আমাদের কি হলো, অর্ডার ব্লক, ঠিক আছে না, অর্ডার ব্লক এরিয়া হলো। তাই সেকেন্ড টাইম কি হয়েছে, অর্ডার ব্লক এরিয়াতে, ঠিক আছে, অর্ডার ব্লক বিয়ারিশ মার্কেটে ওয়াটার ব্লক ক্রিয়েট করার কারণে পরবর্তীতে যখন কি টাচ করছে, রিটাচিং হয়েছে বা ফেয়ার ভ্যালু গ্যাপগুলোতে মার্কেট রিটাচিং করছে, পরবর্তীতে কিন্তু এই জায়গা থেকে কিন্তু কন্টিনিউ কি সেল ক্রিয়েট হয়েছে, ঠিক আছে না, সেল ক্রিয়েট হয়েছে। আবার কি দেখেন যে এখান থেকে আমাদের একটা কি সাপোর্ট পয়েন্ট ছিল, এই সাপোর্ট পয়েন্টটাকে ব্রেক করার পরে সেকেন্ড টাইম কিন্তু আবার যে এখানকার যে লিকুইডিটিটা ছিল, ঠিক আছে, LQQ লিকুইডিটি যেটা ছিল, এই লিকুইডিটি টোটালি ভাবে ব্রেক করছে, ঠিক আছে। লিকুইডিটি ব্রেক করার কারণে আমাদের এখানে একটা নতুন একটা চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তাহলে যখনই নতুন একটা লিকুইডিটি ক্রিয়েট হওয়ার পরে এখানকার যে লিকুইডিটি ছিল, এই লিকুইডিটিটাও কিন্তু গ্যাপটাকে ক্লিয়ার করছে, আবার কি মার্কেট সেল করছে। অ্যাট লাস্ট ফাইনালি কি করছে, মার্কেট এই জায়গা থেকে সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে। সাপোর্ট নেওয়ার পরে মার্কেট কন্টিনিউ কি আপ হয়েছে, ঠিক আছে। কন্টিনিউ আপ হওয়ার পরে আবার কি করছে মার্কেট, এখান থেকে এই যে হাইটা ছিল, এই হাইটাকে আমরা কি মার্ক করে রাখলাম, ঠিক আছে, এই হাইটাকে আমরা মার্ক করে রাখলাম। তাহলে সেকেন্ড টাইম যখনই কি হয়েছে, এখানে ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার পরে আমাদের একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতে পাচ্ছি, এই জায়গাতে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতে পাচ্ছি। এই চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে আবার সেকেন্ড টাইম কি করছে, এই জায়গাতে মার্কেট একটা হাই ক্রিয়েট করছে। তবে এই জায়গা থেকে মার্কেটের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টোটালি সময় সাইড হয়েছিল না, যার কারণে কিন্তু এখানে সেকেন্ড টাইম যখনই মার্কেট আসছে, ঠিক আছে, এখানে নতুনভাবে এই যে লটা ছিল, এই লটাকে ব্রেক করছে। তো এখানে আবার কি আমরা একটা বেশি চেঞ্জ অফ ক্যারেক্টার পাইছি, ঠিক আছে, CHO
চেঞ্জ অফ ক্যারেক্টার পাইছি। তাহলে যখনই চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট হয়েছে সেকেন্ড টাইম দেখেন এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা একটা দেখতে পাচ্ছি যে এফভিজি। এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে মার্কেট সেকেন্ড টাইম টাচ করার পরেই কিন্তু মার্কেট কন্টিনিউ সেল হওয়া শুরু করছে, ঠিক আছে, সেল হওয়া শুরু করছে। সো যার কারণে মার্কেট কন্টিনিউ এখান থেকে ফল করছে। সো এগুলা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। সো আমাদের এত কিছু যখন মার্কেটকে আমরা দেখব তো অনেক কিছু তখন কিন্তু আমাদের মনে থাকবে না, বা আমরা এত প্যাটার্নগুলোকে ফলো করে তখন আমরা কিন্তু ট্রেডেই ফেলতে পারবো না এত কিছু মিক্সিং করে। তাই সিম্পল রাখতে হবে আমাদের সেট আপটাকে, ঠিক আছে, সিম্পল রাখতে হবে। সো আমরা কন্টিনিউ দেখবো যে মার্কেট আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, যেমন এভাবে আমরা মার্কেট আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, ঠিক আছে। যদি ডাউন ট্রেন্ড হয় সো আমরা মনে করবো যে এখানে একটা ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করতেছে, ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করার পরে এখানে হাইটাকে হাইটাকে ব্রেক করতেছে, ব্রেক করলেই আমরা মনে করবো যে এখানে ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে, এবং সাপোর্ট এই জায়গাতে অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট আসবে এবং সেকেন্ডে মার্কেট কন্টিনিউ চলবে। সো এটা প্যাটার্নকে ফলো করেই আমাদের মার্কেটে ট্রেড নিতে হবে, কারণ এখানে ওবিএস এই যে ওবি অর্ডার ব্লক এরিয়া, এই যে বিকেস একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো, এটা হচ্ছে বুলিশ ইনগালফিং ক্যান্ডেল, বুলিশ ইনগালফিং। আর এখান থেকে যে এটা ছিল এটা হচ্ছে লিকুইডিটি ক্লিয়ার করছে, এসএল গুলোকে খাইছে, ঠিক আছে। যার কারণে এই পজিশনে আমাদের একটা হচ্ছে ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করলো। সো প্রত্যেকটা বিষয় কিন্তু ইজিলি আমরা কিন্তু মার্কেটে যখন কন্টিনিউ দেখবো তখন কিন্তু আমাদের ইজি মনে হবে, ঠিক আছে। তো আশা করি আমরা এই বিষয়টা আজকে আলোচনা করতে পেরেছি, আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি, এবং প্রত্যেকটা বিষয়কে আমরা জানানোর চেষ্টা করব। সো দেখেন আমরা যেটা বিষয় বলেছিলাম যে মার্কেট এই পজিশনটা থেকে কিন্তু কন্টিনিউ কি আপট্রেন্ড হবে। সো স্ট্রাকচার কিন্তু টোটালি ভাবে ফলো করতেছে, সেই অনুসারে কিন্তু ট্রেড হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের আইসিটি কনসেপ্ট। তবে আমরা যখন ট্রেড করি সো আমরা আইসিটি কনসেপ্টকেই ফলো করে ট্রেড করি না, কারণ আমরা সেই সময় ট্রেন লাইন ব্রেক স্ট্রাকচারকে ফলো করি, ঠিক আছে। বুলিশ ইনগালফিং, বেয়ারিশ ইনগালফিং, প্রাইস অ্যাকশন, ঠিক আছে, এমএমসি যা আছে প্রত্যেকটা বিষয়ের রাইট কনফার্মেশন নিয়েই কিন্তু আমরা ট্রেড করি। তো আমরা মার্কেটকে কিভাবে প্রেডিক্ট করতে হয় সেই বিষয়গুলো যতটুকু জানানোর আমরা চেষ্টা করেছি। আশা করি আমরা আরও ভালো বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এর জন্য অবশ্যই আমাদের ইউটিউবে অবশ্যই আপনারা যাবেন এবং কন্টিনিউ সেইখান থেকে আমাদের লাইভ অ্যানালাইসগুলো, লাইভ ট্রেডগুলো আপনারা দেখবেন, এবং আমাদেরকে অবশ্যই ফেসবুকে এবং ইউটিউবে ফলো করবেন। তো সিম্পল একটা সেট আপ নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। এমনটা তেমন এমনটা তেমন কিছু নয়, তবে আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আমাদের কন্টিনিউ লাইভ স্ট্রিমগুলো দেখবেন এবং কীভাবে মার্কেটকে স্ট্রাকচার অনুসারে ট্রেড করতে হয়, কীভাবে অ্যানালাইজ করতে হয়, কীভাবে প্রেডিক্ট করতে হয়, প্রত্যেকটা বিষয়ে আমরা আপনাদের কাছে আরও সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব।